2025-এ এসে নতুন করে ট্রাভেলিং স্টার্ট করার সুযোগ পেলে এই তিনটা ভুল আমি কখনোই করতাম না। নাম্বার 1, আমি কখনোই মানুষকে দেখানোর জন্য ট্রাভেল করতাম না। লাইক কোনো লোকেশনে যাওয়ার পর আমি পাগলের মতন ছবি না তুলে নিজের চোখে জায়গাটাকে মন ভরে দেখতাম, তারপর স্মৃতি হিসেবে দুই একটা ছবি তুলে রাখতাম। সমস্যা হচ্ছে কন্টেন্টের জন্য আমাদের টিমের সবাই একটা লোকেশনকে খালি চোখের চেয়ে বেশি ক্যামেরার স্ক্রিনে দেখে, কিন্তু আপনারা মনে রাখবেন কেউ আপনার স্টোরি দেখার 5 মিনিট পর আপনাকেই ভুলে যায়। তাই ফেসবুকে মেমোরি বানানোর চেয়ে রিয়েল লাইফে মেমোরি বানানো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যারা ট্যুরের চেয়ে বেশি ছবি তোলা নিয়ে এক্সাইটেড থাকে তাদেরকে চুপচাপ মেনশন করে চলে যান। নাম্বার 2, শুরুর দিকে আমি কখনোই কক্সবাজার, সাজেক কিংবা সেন্ট মার্টিনের মতন ওভারহাইট জায়গাগুলোতে যেতাম না। তার বদলে তুলনামূলক সস্তা জায়গাগুলোতে যেতাম, যাতে করে আমি কম টাকায় বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতাম। পরবর্তীতে আমি এই এক্সপিরিয়েন্সকেই কাজে লাগিয়ে অন্যদের তুলনায় অর্ধেক খরচে কক্সবাজার, সাজেক কিংবা সেন্ট মার্টিনের মতন জায়গাগুলো থেকে ঘুরে আসতাম। নাম্বার 3, ট্যুরে গিয়ে আমি শুধু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকতাম না, বরং যে কোনো জায়গায় যাওয়ার পর আমি অ্যাটলিস্ট একজন লোকাল বন্ধু বানানোর চেষ্টা করতাম। পাশাপাশি ট্রাভেল কমিউনিটিগুলোতে প্রচুর অ্যাক্টিভ থাকতাম। ফলে 25 সালের শেষে আমার অনেকগুলো ট্রাভেলার বন্ধু থাকতো, আর 26 সালে আমার ট্রাভেল করার মতন টিমমেট নাই বলে আফসোস করা লাগতো না। নাম্বার 4, আমি কমেন্ট বক্স থেকে অন দ্য ওয়ের অফিসিয়াল গ্রুপ ওয়াইল্ড ব্রোসে জয়েন করতাম, যেখানে আমার মতো আরো 25,000 ট্রাভেলার্স নিজেদের সমস্যা আর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করে। ফলে আমি শুরু থেকেই সাজানো গোছানো ট্যুর প্ল্যান করতে পারতাম।